नमस्कार दोस्तों, राइड इनसाइट न्यूज में आपका हार्दिक स्वागत है। चुनावी जंग चरम पर है और आसनसोल इंजीनियरिंग कॉलेज का स्ट्रांग रूम अब किले में बदल चुका है। शुक्रवार को हाई लेवल प्रशासनिक दल ने सुरक्षा का माइक्रोस्कोपिक चेक किया। इसमें दुर्गापुर आसनसोल पुलिस कमिश्नर आईपीएस डॉक्टर प्रणब कुमार, पश्चिम बर्धमान के डीएमएस पोन्नम्बलम आईएएस, केंद्रीय बलों के टॉप अफसर और जिला अधिकारी शामिल थे। स्ट्रांग रूम के चारों ओर आयरन वॉल जैसी सिक्योरिटी। कमिश्नर साहब और डीएम ने घेराबंदी, गेट्स की मॉनिटरिंग और फोर्स की अलर्टनेस का जरा डिटेल चेक किया। सख्त हिदायत, एक भी चूक बर्दाश्त नहीं। लेकिन वेट ट्विस्ट ये है, प्रशासन के साथ साथ टीएमसी और बीजेपी के वर्कर्स भी 24 घंटे 7 दिन वार पर तैनात। स्ट्रांग रूम के बाहर सीसीटीवी फुटेज पर अलग अलग शिफ्ट्स में नजरें गड़ाए बैठे हैं। उनका मंत्र, निष्पक्ष चुनाव, क्लीन रिजल्ट। पूरे कैंपस में छावनी का माहौल। क्या ये सिक्योरिटी परफेक्ट है या कोई गैप बाकी? राइड इनसाइट न्यूज पर बने रहें ऐसे एक्सक्लूसिव अपडेट्स के लिए। दोस्तों, राइड इनसाइट न्यूज को अभी सब्सक्राइब करें, लाइक शेयर करें और बेल आइकन दबाएं ताकि हर ब्रेकिंग न्यूज सीधे आपके मोबाइल पर। नीचे कमेंट में बताएं, क्या आपको लगता है स्ट्रांग रूम की सिक्योरिटी 100% वाटर टाइट है? आपकी राय जरूर शेयर करें। না স্যার বলছি কতটা প্রস্তুত মোটামুটি? দেখুন, আমাদের কাউন্টিং 4 তারিখ আছে। এখন আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ওই দিনে 3 কার্ডন সিকিউরিটি থাকছে, যেটা আমাদের বাইরে 100 মিটার দূরে একটা ইয়ে থাকবে, তারপরে গেটে একটা ইয়ে থাকবে, তারপরে বিল্ডিংয়ে আর কাউন্টিং হলের সামনে যে 3 কার্ডন সিকিউরিটি যেটা বলা আছে, ওটা আমরা আজকে সবগুলো দেখে নিলাম। বাকিগুলো ভিতরে মানে কী করে মতলব কাউন্টিং এজেন্ট কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, কাউন্টিং পার্সোনাল কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, বাকি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে 3 তারিখের মধ্যে রেডি করতে হবে। এটা আমরা আজকে রিভিউ করতে এসেছিলাম, সিপি স্যারও এসেছিলেন, পুরো আমাদের টিমও ছিল, ওনাদের টিমও ছিল, সবাই আলোচনা করে নিলাম। আমরা কাউন্টিংয়ের জন্য প্রস্তুত আছি। কোনো কমপ্লেন বা কিছু হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আমরা কমপ্লেন পাইনি। আমরা এখন সিসিটিভি নিয়ে ইনিশিয়ালি যেটা পাওয়ার ফেলিয়ারের জন্য একটা অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা ইনভার্টার লাগিয়ে দিলাম ওখানে, তারপরে ওই অসুবিধাটা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। বেসিক্যালি ডিএম সাহেবের সঙ্গে আমরা এসেছি, আমরা যে কাউন্টিং ডে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো আমরা প্ল্যানিং করেছি, কীরকমভাবে কোথায় কি ব্যারিকেড করা হবে, কোথায় ফেস্কিং চেকিং হবে সেগুলো। আসানসোলে কোনো কমপ্লেন বা কিছু করছে কি কাউন্টিং স্টেশন নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি? না, কালকে তো অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে, সবাইকে ব্রিফ করা হয়েছে, সবাইয়ের ফিডব্যাকও নেওয়া হয়েছে, কোনো রকম কোনো কমপ্লেন নেই কোথাও। এখন পর্যন্ত সব ঠিক আছে? সব ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখা গেলো যে কলকাতায় একটা ঝামেলা হয়েছিল, এখন নিরাপত্তাটা কতটা মনে হচ্ছে এই আসানসোল ইঞ্জিনিয়ারিং? দেখুন, আমরা নজর রেখেছি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আমাদের কালকে সর্বদলীয় একটা মিটিং ছিল, সেখানে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাতে ডিএম সাহেব আশ্বস্ত করেছেন যে আসানসোলে কোনো রকমের কোনো কিছুকে রিয়াত করা যাবে না, একদম সুষ্ঠুভাবে যেটা প্রত্যেকবার সম্পন্ন হয় সেইভাবেই আসানসোলে আমাদের যে নির্বাচন প্রক্রিয়ার যে শেষ কাজ কাউন্টিং, সেটাকেও শেষ করা হবে। এখন কি দেখলেন? না, দেখলাম সিসিটিভি আমাদের এখানে ঠিকই আছে, কোনো অসুবিধা নয়। আমাদের ছেলেরাও প্রচুর পরিমাণে এখানে কালকের খবরের পর থেকে আসতে শুরু করেছে। মাননীয় মন্ত্রী কাল রাতেই ছুটে এসেছিলেন, তারপরে কুলটির যিনি দাঁড়িয়েছিলেন অভিজিৎ ঘটক, তিনিও ছিলেন। আজকে সন্ধ্যের থেকে কালোবরণ মণ্ডল থেকে আরম্ভ করে যাদের ব্যালট বক্স এইখানে আমাদের স্ট্রং রুমে আছে, সবাই কিন্তু পরপর এসে যাবেন। তা আমরা স্ট্রং রুমের যে ব্যবস্থাপনা, তাতে আপনারা এখনো পর্যন্ত স্যাটিসফাইড? এখন অবধি যতটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে কোনো রকম কোনো কিছু আভাস আমরা পাইনি। যদি ভবিষ্যতে এরকম ব্যাপার হয় তো নিশ্চয়ই আমরা রুখে দাঁড়াবো, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আন্দোলনের মাধ্যমেই এই জায়গায় পৌঁছেছেন। তাই আমরা কোনো জিনিসকেই আমরা সব কিছুকে আমরা রুখবার প্রচেষ্টা করব। ধন্যবাদ।